কর্ম না করে। কিন্তু আমি নেত্র নিউজে সকালবেলা নিউজে দেখলাম যে উত্তরাতে সেনাবাহিনীর সামনে অজ্ঞাত পরিচয় সাদা পোশাকধারী কয়েকজন লোক এসে সিভিলিয়ানের প্রতি গুলি বর্ষণ করেছে, এবং এক্স্যাক্টলি আমি যে জিনিসটা বলেছি এটাই কিন্তু হয়েছে। সো আমি এইভাবে কালকে বলেছি, সেটা হচ্ছে যে সেনাবাহিনীতে আওয়ামী লীগের যে হার্ডকোর অফিসাররা আছে তারা অলরেডি আইদার ইন ডিজিএফআই অর ইন র্যাব, এসএসএফ, পিজিআর এগুলো আছে, যারা সরাসরি শেখ হাসিনা অথবা পাবলিকের সাথে ডিল করে। বাট সেকেন্ড লাইনে যারা আছে তারা আওয়ামী লীগ সমর্থক আমি বলবো না, কিন্তু তারা নিজের হয়তো বা স্বার্থ সংশ্লিষ্ট কারণে আওয়ামী লীগের সাপোর্ট দিয়ে যাচ্ছে, প্লাস আর্মির যে রুলস অ্যান্ড রেগুলেশনে তাদেরকে চেইন অফ কমান্ড ফলো করতে হবে। বাট এই ক্ষেত্রে আমি নাম্বার অফ অফিসারের সাথে সার্ভিং এবং কিছু রিটায়ার্ড অফিসার, আমি সার্ভিং অফিসারের সাথে একজনের সাথে ডাইরেক্ট কথা বলেছি, আর বাকি দুইজন যাদের কোর্স 49 এবং 50 এই লাইনে যারা সিও আছেন তাদের সাথে আমি কথা বলেছি, তাদের মাধ্যমে কথা বলেছি, এবং তারা কেউই হার্ড লাইনে যাবে না। এবং একজন উদাহরণই দিয়েছে, গত নির্বাচনের সময় এরকম অফিসাররা কোনো কন্ট্রোভার্সিতে যেতে চায় নাই। যেমন জেনারেল আজিজের সময় যে একবার একটা সিচুয়েশন হয়েছিল নির্বাচনের সময়, একটা আর্মির পিক আপ গিয়েছিল সবাই সাহায্যের জন্য, যখন যাচ্ছে আর পিক আপটা চলে গেছিল, এটা নিয়ে বিশাল হিউ এন্ড ক্রাই হয়েছে, প্লাস আমাদের রিটায়ার্ড অফিসারের মাধ্যমে যে আর্মির মানে আমাদের কাছে যারা অসহায় যদি সাহায্য চাইতে আসে আমরা চলে যাচ্ছি, দিস ইজ ভেরি আনপ্রেসিডেন্টেড। সো এরকম যেন না হয়। এবং এই ক্ষেত্রেও এখনো তাই হচ্ছে যে আর্মি আইদার, আমি আমি বিশ্লেষণ দিয়েছি এবং আমি গ্যারান্টি দিয়েছি যে আর্মি সেনাবাহিনীর জনগণ সেনাবাহিনীর মুখোমুখি হবে না, এবং সেনাবাহিনী কখনো শক্তি প্রয়োগ করবে না। বাট এইটা তারা জানে অলরেডি। আপনারা দেখেছেন যে বিজিবি যে অলরেডি ডেপ্লয় হয়েছে, বিজিবি কিন্তু পাবলিকের দিকে গুলি করেনি। কি কারণে করেনি? কারণ এটা করলেই এটা একটা সিচুয়েশনটা এমন হবে, আপনারা সবাই জালিয়ানওয়ালাবাগের স্টোরিটা জানেন, যেখানে ব্রিগেডিয়ার ডায়ার এখন এটা মানে ইতিহাসে একজন নিন্দিত জেনারেল, যে আনাম সিভিলিয়ানের প্রতি গুলি করেছিল। এবং এই সমস্ত ক্ষেত্রে যারা সেনাবাহিনীর কাছে যে অস্ত্র আছে, এটা যদি পাবলিকে গুলি করে দেন ইট উইল বি ম্যাসাকার, বিগ ম্যাসাকার, যেটা শেখ হাসিনা হয়তো বা চাচ্ছে। বাট সেনাবাহিনী এই ধরনের কাজ করবে না। দেয়ার যদিও লাস্ট 15 বছরে সেনাবাহিনীর দুর্নাম হয়েছে, যেটা হয়েছে মেইনলি জেনারেল আজিজ, জেনারেল শফিউদ্দিন এদের কর্মকাণ্ডের জন্য। বাট অ্যাজ এ হোল আমাদের সেই সেনাবাহিনী যেটা 99% আগের যে সেনাবাহিনী ছিল এটাই আছে। বাট এই ধরনের সিচুয়েশনে আমি কালকেও বলেছি যে সেনাবাহিনীর কাছে এটা একটা পরীক্ষা, তাদের যে সম্মানের যে হানি যেটা হয়েছে অতীতে এই আওয়ামী লীগ সরকার এবং তাদের কিছু সিনিয়র অফিসারের জন্য, এটা রিকভার করার এটাই চান্স। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে সেনাবাহিনী আর্মির মুখোমুখি হবে না। বাট তবু আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখন পর্যন্ত আর্মি ডিপ্লয় হয়েছে অফিসিয়ালি সেনা অফিসিয়ালি এই রেজিমকে সাপোর্ট করার জন্য, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং যখন আন্দোলনের মাত্রাটা আরো বাড়বে তখন সেনাবাহিনীর কি রোল হয় এটা আমাদেরকে ওয়াচ ওভার করতে হবে। বাট এটা আমি বলতে পারি অলরেডি আমরা দেখতেছি যে কোনো এম্বাসি থেকে কোনো বিবৃতি এখন পর্যন্ত আমরা পাইনি। এর মানে হচ্ছে একটাই, সেটা হচ্ছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি ইজ স্টিল ওয়ার্কিং। বাট একটা সময় আসবে যখন এই ডিপ্লোমেসি কাজ করবে না। আমার কাছে যে তথ্য আছে সেখানে হচ্ছে অভিজিৎ, যে হচ্ছে এখানকার স্টেশন চিফ বা ইম্পর্টেন্ট রয়ের অফিসার যে আছে, সে অলরেডি তাদের সাথে যার কন্ট্যাক্ট আছে তাদেরকে বলতেছে যে হোল্ড ফর 2 to 3 days, এভরিথিং উইল বি কুল। সো আমি বলবো যে আমরা 9 মাসে স্বাধীনতা লাভ করেছি, যে জিনিসটা পৃথিবীর ইতিহাসে অন্যান্য দেশে এটা 5 বছর 10 বছরে এবং তার থেকেও বেশি হিস্ট্রি আছে। আমরা 9 মাসে বলবো আমরা খুব কম সময়ে স্বাধীনতা পেয়েছি, কিন্তু এই জিনিসটা এখনো 9 দিন হয় নাই। আমাদেরকে অ্যাটলিস্ট আগামী 1 বছরও যদি 1 মাস, সরি 1 বছর বলবো না, আমি মনে করি 1 সপ্তাহ ধরলেই শেখ হাসিনা পতন ঘটে। অ্যাটলিস্ট আমাদের 1 মাসের জন্য প্রস্তুতি নিয়ে মাঠে থাকতে হবে। শেখ হাসিনা ডাউন না হওয়া পর্যন্ত আমাদেরকে গ্রাউন্ডে থাকতে হবে। কি কারণে? এটা হচ্ছে এমন একটা সিচুয়েশন, একটা পয়েন্ট অফ নো রিটার্ন। আমরা দেখেছি 2018 যে ইয়াটা হয়েছিল, যে কি বলে কোটা আন্দোলনটা হয়েছিল, এদের কেউ সরকারি চাকরি এখন পর্যন্ত পায়নি। ইভেন তাদের মধ্যে অনেকে টার্গেটেড হয়েছে। ইভেন যারা আমরা যদি দেখি 57 জন অফিসারকে যখন হত্যা করা হয়, তখন এরপরে যখন যে সমস্ত অফিসাররা কথা বলেছে প্রত্যেকেই এই শেখ হাসিনা রোশনালে পরিণত হয়েছে। এর মধ্যে কয়েকজন অফিসার শেষ পর্যন্ত এসাইলাম নিয়েছে। তো আমাদেরকে স্ট্রং থাকতে হবে এবং সেনাবাহিনীকে বুঝতে হবে যে
আহ, শেখ হাসিনার পিতা রক্ষী বাহিনী তৈরি করেছিল, তারা সেনাবাহিনীকে বিশ্বাস করে না। তারপরে জেনারেল জিয়াকে হেয় করার জন্য পুরো আর্মিকে হেয় করেছে, বলেছে 400 টাকার মেজর। আর্মিকে যে কোনো জায়গায় সুযোগ পেয়ে তারা হেয় করেছে। আমরা সবাই মেজর সিনহার কাহিনীটা জানি। তাকে মারা যাওয়ার পরে সেই প্রদীপের এগেনস্টে এখন পর্যন্ত কিছু হয় নাই, আমাদের মানে চোখে দেখার কোনো কিছু হয় নাই। 57 জন অফিসার যখন হত্যা হয়, এটার সাথে ভারত জড়িত ছিল, এই ব্যাপারে সেনাবাহিনী সম্পূর্ণভাবে অবগত আছে। আমি এটা বলতে পারি যে আজ শেখ হাসিনা ড্রপ হওয়ার পরে সমস্ত এভিডেন্স সামনে চলে আসবে, কারণ দেশে যারা আছে এবং যাদের কাছে এভিডেন্স আছে তারা সামনে আসার সুযোগ পাচ্ছে না। তো আমি আশা করি এবং আশা করি কি সেনাবাহিনীর কিছু অফিসারদের সাথে যারা করছে তাদের এই ক্ষোভটা আছে। এবং অলরেডি আপনি দেখেছেন যে জুলকারনাইন সাহের একটা জুনিয়র অফিসারদের একটা আকুতি, একটা 2 পাতার একটা জিনিস শেয়ার করেছে, যেটা তার আকুল আবেদন করেছে তারা এই সরকারের সাথে নাই এবং সেনাবাহিনীকে তারা এই সমস্ত পলিটিক্যাল জিনিস থেকে আলাদা রাখতে চায়। তো আমি তারপরে এখনো স্ট্রং, এবং জুলকারনাইন স্যার বলেছে যে এই সমস্ত অফিসার যারা এই স্টেটমেন্টটা দিয়েছে তাদের সাথে অনেকের সাথে ব্যক্তিগতভাবে সে কথা বলেছে। তো আমি যেহেতু স্যারের সাথে অনেকদিন ধরে ইনফরমেশন নিয়ে কথাবার্তা বলি, আমি এটা বিশ্বাস করতেছি এবং আমি বিশ্বাস করতেছি সেনাবাহিনী কখনোই জনগণের ইয়াতে মুখোমুখি হবে না। কিন্তু আমাদেরকে এই জিনিসটা সেনাবাহিনীর কাঁধে বন্দুক রেখে আদার অর্গানাইজেশন গুলা জনগণের উপরে সেনাবাহিনীকে একটা যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে সেনাবাহিনীর সাথে, সেক্ষেত্রে এটা গৃহযুদ্ধের দিকে মন নিবে। এবং আর্মি এটা অলরেডি বুঝে গেছে যে জনগণ এবং ছাত্রদের যে আন্দোলন, এটা গুলি করে থামানো যাবে না। সো যদি থামানো না যায় দেন এটা একটা ম্যাসাকার হবে, যেটা আন্তর্জাতিক একটা হিউম্যান ক্রাই হবে, সেনাবাহিনীর দুর্নাম হবে। অলরেডি আমি কালকে বলেছি ইউএন এর যে একটা স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশের সিচুয়েশন নিয়ে, এরপরেই গত পরশুদিন তাদের একটা কনফারেন্সের মধ্যে তারা ডিসিশন নিয়েছে যে আগে ছিল যে র্যাবে যারা বর্তমানে চাকরি করতেছে তারা আসবে না, তারা অলরেডি একটা স্টেটমেন্ট আকারে বাংলাদেশকে চিঠি অলরেডি একটা ড্রাফট পর্যায়ে আছে, এটা পাঠাবে। এটা হচ্ছে জীবনে আর্মি, সেনা অফিসার, পুলিশ অফিসার যারা র্যাবে কাজ করেছে তারা ইউএন মিশনের জন্য সিলেক্ট হতে পারবে না। এবং তার মানে বোঝা যাচ্ছে তারা গ্র্যাজুয়ালি ইউএন হার্ড লাইনে যাচ্ছে। তো আমি সেনাবাহিনী যারা গ্রাউন্ডে আছে তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন ধৈর্য ধারণ করে জনগণের সাথে জনগণের এই আন্দোলনের সাথে আইদার তারা জয়েন করে। এটা একটা বিপ্লব, এটা জনগণের বিপ্লব, এটা কোনো বিএনপি, আওয়ামী লীগ বা একটা গ্রুপের না। তারা অলরেডি দেখতেছে পৃথিবীর এখন, আপনি যদি খবর নেন, আমেরিকাতে 30টার মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ছাত্ররা এটা নিয়ে প্ল্যাকার্ড নিয়ে হয়েছে। গত পরশুদিন আমি টাইম স্কোয়ার ছিলাম, ওখানে 1,500-এর মতো লোক হয়েছে। গতকালকে ইউএন এর সামনে একটা বড় ইয়ে হয়েছে, ওখানে 1,000-এর উপরে লোক হয়েছে। পৃথিবীর টোটাল 50টা শহরে গতকালকে এইটার এগেইনস্টে প্রোটেস্ট হয়েছে। সো এইটা সেনাবাহিনীর সদস্যরা অলরেডি বুঝতেছে এবং এই মুহূর্তে যেটা করতে হবে, আন্দোলনকারী যারা আছে তাদের মনোবল চাঙ্গা রাখতে হবে এবং এই শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত তাদেরকে মাঠে থাকতে হবে। জি, ধন্যবাদ। অনেক